সো হ্যালো গাইজ, আমি রাহুল হাসান পরশ। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনাদের ফেসবুকের একটা প্রফেশনাল কভার আর্ট বানাতে পারেন। তো বেশি বকবক না করে লেটস স্টার্ট টুডেজ ভিডিও গাইজ। সো প্রথমেই আপনাদের তিনটে ছবি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই পিকসার্টে এসে এফেক্টসে যাবেন, যে কোনো একটি ছবি সিলেক্ট করে পিকসার্টে আসবেন এবং এখান থেকে এফেক্টসের নামে যে টুলটি এটা সিলেক্ট করে এখানে ব্লার থেকে এখানে ব্লার এই ইফেক্টটা অ্যাপ্লাই করবেন এখান থেকে। আর এটা ব্লার অ্যামাউন্ট 5 দিবেন এবং ফেড অ্যামাউন্ট 30। হ্যাঁ, এবার এখান থেকে মার্জ করবেন। মার্জ করে টিকে ক্লিক করে ছবিটি ডাউনলোড। ছবিগুলো করার পর গাইস আমাদের কি করতে হবে, পিক্সারল্যাব অ্যাপ্লিকেশনটা অন করে নিতে হবে এবং এখান থেকে এই টেক্সটটা ডিলিট করে দিতে হবে। তারপর এখানে যে 3 ডট দেখতে পাচ্ছি এখান থেকে ইমেজ সাইজ থেকে কাস্টম থেকে এখানে ফেসবুক কভার আর্ট এটা ওকে করে দিবেন। দেওয়ার পর এখান থেকে প্লাস অপশনে যাবেন, ফ্রম গ্যালারি। এখান থেকে আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দেবো, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এটা দিয়ে দিবেন এবং এখান থেকে এই 3 নম্বর অপশনে গিয়ে রিলেটিভ সাইজ এটা ফুল করে দিবেন। ফুল করে এখানে টিক মার্কে ক্লিক করবেন এবং এই 4 নম্বরে গিয়ে কালার অপশনে গিয়ে এখান থেকে কালার এবং এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিবেন। এটা টিক মার্কে ক্লিক করবেন। এবার এখান থেকে এটা লক করবেন এবং যে কোনো এক জায়গায় ক্লিক করবেন এবং প্লাসে যাবেন, ফ্রম গ্যালারি। পরপর আপনার 3টা ছবি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমি প্রথমে এই ছবিটা নিচ্ছি, এটা একটু ক্রপ করে নিতে হবে। পর্যন্ত আপনারা ক্রপ করে নিতে পারেন। হ্যাঁ, এবার ক্রপ করে নেবেন সবগুলো ছবি। এখান থেকে সাইজ অনুযায়ী আপনাদের ক্রপ করে নিতে হবে। হ্যাঁ, ডান। এবার এখান থেকে 3 নম্বর অপশনে গিয়ে এখান থেকে ক্রপ আর একটু ক্রপ করলে ভালো হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার এখানে যাবেন, এটা লক করে দিবেন। এটার আমাদের আর কোনো কাজ নেই। এখান থেকে প্লাস অপশনে ফ্রম গ্যালারি এবং আপনার দ্বিতীয় ছবিটি সিলেক্ট করে নেবেন, ক্রপ করে নেবেন, টিক মার্কে ক্লিক করবেন এবং এটাও সেম প্রসেস। এটা এখান থেকে হালকা এখান থেকে রোটেটে যাবেন, অ্যাঙ্গেল এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারেন। হ্যাঁ, আর এখান থেকে হালকা একটু ক্রপ। হ্যাঁ, এবার এখানে যাবেন, আবার লক করবেন। এবার প্লাসে গিয়ে ফ্রম গ্যালারি একটা ছবি নিয়ে নেবেন, নিয়ে এটা ক্রপ করে নেবেন। এখান থেকে টিকে ক্লিক করবেন এবং এটা ছোট করে নেবেন। এখান থেকে রোটেট করে নেবেন এবং এখান থেকে আর হালকা একটু তো হয়ে গেছে। এখান থেকে লক করে নেবেন। সো এবার আমাদের হয়ে গিয়েছে ছবিগুলো। এবার আমরা টেক্সটে যাব। টেক্সটে গিয়ে এখান থেকে প্লাস অপশনে 2বার ট্যাপ করব এবং এখানে আপনাদের নাম লিখে দেবেন।
SRK ওকেতে ক্লিক করবেন এবং এটা রিলেটিভ সাইজ এখান থেকে 50 করবেন, সাইজ 50 দিয়ে দিবেন এবং এখান থেকে রিলেটিভ সাইজে গিয়ে আমি এখানে নিয়ে আসি এবং এটা আমি ফ্রন্ট, এবার ফ্রন্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি ফ্রন্টে আসবেন এবং মাই ফ্রন্ট থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। এই ফন্টটা ঠিক লাগছে আমার, হ্যাঁ। এবং এখান থেকে এটা শ্যাডো দিয়ে দিবেন, শ্যাডো অন করবেন এবং এখান থেকে রেড দিয়ে দিবেন। আমি অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ। আপনার ইচ্ছা মতন বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। এবং এটা ফলো মি অন, এটা ঠিক উপরে করতে হবে, একেবারে মাঝখানে, হ্যাঁ। এটা আমি উপরে করে দিলাম। এটা আর একটু নিচে হলে ভালো হতো আর কি, হ্যাঁ। এবার আপনার দ্বিতীয় টেক্সটটি সিলেক্ট করে নেবেন। REDOY, হৃদয়। এটা আমরা এর থেকে একটু বড় করব এবং এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে নিব। এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করব, করে এটা একটু বড় করে দেব। আর ভাই কি হচ্ছে, হ্যাঁ। এখান থেকে দেখতে পাচ্ছেন গাইজ একটু কেটে গিয়েছে, আমি এটা ঠিক করে নিব। এখান থেকে এখানে প্যাডিং নামে যে অপশানটা, এটা দুই পাশেই 3 করে নিব, না এটা, হ্যাঁ। এটা আমি ঠিকভাবে বসিয়ে দেব, হ্যাঁ। এবার এটা আমি রেড কালার দিয়ে দেবো। সো রেড কালারটা পুরোই কালার, হ্যাঁ, একদম কালার, রেড কালারটা দিয়ে ওকেতে ক্লিক করব। এটার শ্যাডো দিতে হবে আমাদেরকে রেড, অপোসিটি একটু কমিয়ে আউটারগুলো এনেবল করব, ব্লার রেডিয়াস একটু কমিয়ে দেবো, অপাসিটি, হ্যাঁ ঠিক আছে, ব্লার রেডিয়াস ঠিক 6 দেবো, হ্যাঁ। আর এখান থেকে এই দুইটা লক করে নিব এবং দ্বিতীয় টেক্সটটি সিলেক্ট করব, KHAN, খান। এটা একটু বড় করে নিব এবং এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিব, মাই ফন্টসে গিয়ে, হ্যাঁ, খান। এটা সাইজটা একটু কমিয়ে দিব, সাইজটা, হ্যাঁ 39, ঠিক আছে। এবং এটা আমি অ্যাডজাস্ট করব হালকা একটু নিচে, হ্যাঁ। হালকা একটু নিচে, হ্যাঁ। এবার এখান থেকে শ্যাডো দেব, শ্যাডো আমাদের রেড দিতে হবে, রেড সিলেক্ট করতে হবে। আউটারগুলো এনেবল, না, ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিতে হবে, অপাসিটিটা একটু কমিয়ে দিতে হবে এবং টিক মার্কে ক্লিক করতে হবে। এবং এখান থেকে আমি আপনাদেরকে আরও একটা পিএনজি দিয়ে দেবো, এটা ডেসক্রিপশন বক্সে এই সবগুলো পিএনজির লিঙ্ক আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো এখান থেকে আমি পিএনজিটা নিয়ে নিলাম, হ্যাঁ। এটা একটু বড় করবেন এবং আপনার ছবি ঠিক এই পাশে, এই নিচে, একবার নিচে অ্যাডজাস্ট করে দেবেন, হ্যাঁ। এবং এটার আর একটা কপি করবেন, এখানে গিয়ে এই পেন্সিল আইকনে ক্লিক করে এখানে কপি করার পর এটা
আমাদেরকে হালকা হালকা একটু বসে দিতে হবে। এটা আপনারা এই কোণায় সিলেক্ট করে দিবেন এবং এর অপাসিটিটা আমি একটু কমিয়ে দেব। 33। এবং এইখান থেকে এই দুইটাই লক করে দিবেন, যে কোনো এক জায়গায় ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার যদি কোনো লেখা থাকে, যেমন ধরেন আমার লেখা #level up, এইসব যদি লিখতে ইচ্ছা করে আপনারা লিখে নিতে পারেন। আমি এখানে কিছুই করছি না। তো আজকের মতো তো এখান থেকে আমরা সেভ এখানে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে কাস্টম, এখান থেকে আলট্রা দিয়ে এখানে সেভ টু গ্যালারি। সো আজকের মতো এখানেই গাইস। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর বেশি বেশি করে একটা কমেন্ট করবেন ভাই। পিস।